নাজমুল আবেদীন ফাহিম বা আমিনুল ইসলাম বুলবুলরা যখন বোর্ডে থাকেন তখন এইভাবে প্রক্রিয়া লঙ্ঘন আমরা আসলে আশা করি না। গতকাল রাতে ঘুম থেকে উঠলাম, আজকে সকালবেলা মনে হলো আজকে থেকে শান্ত আর ক্যাপ্টেন, এরকম কি ব্যাপারটা? ক্রিকেট অবশ্যই চেয়ারম্যানের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে কি মন মানসিকতা বোঝা প্লেয়ারদের। এত ট্যুর করলে অন্তত শান্তর মনোভাব কি সেটা তার বোঝা ছিল। আমরা তাকে ভ্রমণ পিপাসু ফাইন স্যার বলতে পারি যে দোষটা কিন্তু মিরাজের না, দোষটা কিন্তু প্রক্রিয়ার। তাই ইকবাল এবং সাকিবের ব্যাপারটা ভিন্ন ছিল। শান্ত কখনো বিশ্বাস করেন না যে তিনজন অধিনায়ক বাংলাদেশকে সুফলে দাঁড়বেন। শান্ত যেভাবে গেলেন সেক্ষেত্রে যিনি তাকে রিপ্লেস করেছেন ওয়ানডেতে তিনিও কিন্তু খুব আরামে থাকতে পারবেন না, কারণ তিনিও কিন্তু কখনো বিশ্বাস করতে পারবেন না যে তার উপরে বোর্ড সবসময় ভরসা রাখবে। যে মানুষটিকে বলা হয়েছিল যে দুটি ফর্মেটে করবেন, সেই মানুষটিকে হঠাৎ করে সরিয়ে ফেলানো হয়, তখন বোর্ড যে আজবাদ কাল মিরাজকে হঠাৎ করে সরিয়ে ফেলবে না তার গ্যারান্টি কে দিবে? সো এটা তার ইম্প্যাক্ট করার কথাই, কারণ দুজনকে কাছ থেকে দেখার ফলে আমি বিশ্বাস করি এই মুহূর্তে এরকম কোনো সম্ভাবনা নাই। তাই ইকবাল এবং সাকিবের ব্যাপারটা ভিন্ন ছিল, শান্ত এবং মিরাজের ব্যাপারটা ভিন্ন। সো শান্তকে আমি এইটুকু জানি, শান্ত কখনো একজনের দোষের জন্যে অন্যজনকে শাস্তি দেওয়ার মতো ছেলে না। শান্ত এইটুকু বোঝার চেষ্টা মানে এইটুকু তার বোঝার ক্ষমতা আছে যে দোষটা কিন্তু মিরাজের না, দোষটা কিন্তু প্রক্রিয়ার, প্রসেসটার। তার এই চলে যাওয়াটা একটা নীরব প্রতিবাদ হিসেবে ধরতে পারি, কারণ শান্ত কিন্তু আসলে প্রতিবাদ করলেন, চলে গিয়ে প্রতিবাদ দীপিটা জানালেন প্রসেসটার প্রতি, যে প্রসেসটাকে অপসারণ করা হয়েছিল ওইটার। কিন্তু সে কিন্তু মিরাজের ব্যাপারে কোনো তার ইয়ে নেই, মানে মিরাজের সাথে তার সম্পর্ক কিন্তু অনেক দীর্ঘদিনের। সো দ্বন্দ্ব লাগার কোনো কারণে। এবং দ্বিতীয় কথা হলো শান্ত ইজ এ ভেরি প্রফেশনাল গাই, এবং যেহেতু আত্মসম্মান বোধ যে জিনিসটা মানুষ ক্রিকেটে খুব একটা দেখা যায় না, আত্মসম্মান বোধ সম্পন্ন একটা মানুষ, সেহেতু সে তার আত্মসম্মান বাঁচানোর জন্য যে কোনো ধরনের কাজ করবে। এবং মিরাজের সাথে কোনো ধরনের দ্বন্দ্ব যদি লাগার সম্ভাবনা থাকে সেটা লাগার সম্ভাবনা কম, কারণ শান্ত কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ এই ধরনের দ্বন্দ্ব লাগলে কিন্তু মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ হন। ট্যুর ফাইমের বিষয়টা আসলে আমার জন্য বলাটা একটু অস্বস্তিকর, তবে যে পরিমাণ ট্যুর তিনি করছেন, গতকালকে আজকে একটা আমি লিখেছিলাম ডেইলি সানে, যেখানে ফর্মার বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে এত ট্যুর করলে অন্তত শান্তর মনোভাব কি সেটা তার বোঝা ছিল। নাজমুল আবেদীন ফাহিম গতকালকে একটা কথা বলেছেন যে তিনি খুব সারপ্রাইজ হয়েছেন যে শান্ত ছেড়ে দেবে, এটা দিয়ে ভাবেননি। তার প্রশ্ন হলো যে যেই ক্রিকেট অফিসের চেয়ারম্যান এত ট্যুর করলেন, সেই ক্রিকেট অফিসের চেয়ারম্যান তার প্লেয়ারদের মন মানসিকতা বুঝতে পারলেন না। ক্রিকেট অফিসের চেয়ারম্যানের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে কি মন মানসিকতা বোঝা প্লেয়ারদের। তিনি যদি কোন প্লেয়ারকে সে কীভাবে রিয়াক্ট করবেন এটা যদি বুঝতে না পারেন তাহলে তো ডিফিকাল্ট। আর ট্যুরের ব্যাপারটা থেকে এটা তো ট্যুর তিনি করতেই পারেন, সেটা ট্যুরের প্রতি তার একটা দুর্বলতা থাকতেই পারে। অনেক মানুষ অনেক কিছুর উপর দুর্বলতা হয়, আমরা তাকে ভ্রমণ পিপাসু ফাইন স্যার বলতে পারি। এখন নাজমুল আবেদীন ফাহিমের আমার প্রশ্ন হচ্ছে কি, নাজমুল আবেদীন ফাহিম যে সিদ্ধান্তটা নিয়েছে, নাজমুল আবেদীন ফাহিমের দিকে একা না, বোর্ড যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তার 7 দিন আগে নিল না কেন? 7 দিন আগে নিলে তো আজকে এই ধরনের পরিস্থিতি পড়তে হতো না। শান্ত কি কোনো ডিসিপ্লিনের মানে কারণ ছিল? আমার তো জানার মতো তার কোনো ডিসিপ্লিনের কারণ নেই। আর ডিসিপ্লিনের কারণ থাকে তাহলে তাকে টেস্টে অধিনায়ক রাখা হতো না। তাহলে এমন কি ঘটে গেল বাংলাদেশের ক্রিকেটে, এমন কি বৈপ্লবিক চিন্তা আমরা নিয়ে আসলাম যে আমাদেরকে জাস্ট যাওয়ার আগেই বলতে হলো? আর যদি এই চিন্তা আমার থাকতে তাহলে এটি কি এক রাতে আমরা চিন্তাটা করলাম? চিন্তা দীর্ঘ, মানে একটা ক্যাপ্টেন্সি চেঞ্জ তো একটা দীর্ঘ প্রক্রিয়া, মানে চিন্তার ফসল হওয়া উচিত। সেই চিন্তাটা এক রাতে, মানে গতকাল রাতে ঘুম থেকে উঠলাম, আজকে সকালবেলা মনে হলো আজকে থেকে শান্ত আর ক্যাপ্টেন, এরকম কি ব্যাপারটা? যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে ব্যাপারটা নিয়ে আগে আলোচনা হচ্ছে, কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে আলোচনা হয়েছে, তো সেই জিনিসটা শান্তকে 7 দিন আগে বলা হলো না কেন? যে কথা শান্ত নিজেও প্রেস কনফারেন্সে বলছেন যে আমাকে আগে, মানে এই ধরনের ক্ষেত্রে আগে বললে ভালো, মানে এইসব ক্ষেত্রে। প্রশ্নটা খালি নাজমুল আবেদীন ফাহিমকে দিয়েও লাভ নাই, প্রশ্নটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরো প্রক্রিয়ার প্রতি যে মানে এইভাবে আসলে। আর সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে নাজমুল আবেদীন ফাহিম বা আমিনুল ইসলাম বুলবুলরা যখন বোর্ডে থাকেন তখন এইভাবে প্রক্রিয়া লঙ্ঘন আমরা আসলে আশা করি না, কারণ তারা দুজনেই কিন্তু ক্রিকেটের মানুষ, তারা তো প্রক্রিয়াটা জানবে। একটা ছেলেকে রেসপেক্ট দেওয়ার প্রক্রিয়াটা তো তাদের জানার কথা, নাকি তারা জানবে না? বুলবুল সাহেব তার ভুলভাবে তার নিজের মতবাদ ব্যক্ত করেছেন, যেটা খুব স্বাভাবিক যে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তার জন্য এটা একটা লজ্জার বিষয় যে শান্ত এই সময় এইভাবে চলে গেল। আর শান্ত তার মতামতটা ব্যক্ত করেছেন, দুজনের পার্সপেক্টিভ ভিন্ন। শান্ত কখনো বিশ্বাস করেন না যে তিনজন অধিনায়ক বাংলাদেশকে সুফলে দাঁড়বেন, অবশ্য বোর্ড এখন বিশ্বাস করে যে 3 অধিনায়কের পালা এসেছে। এখন এটা ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মতবাদ থাকতে পারে, সেই ক্ষেত্রে আসলে কারো মতবাদই সঠিক বা বেঠিক বলার কোনো উপায় নেই। তবে আমি বারবার বলবো যে ক্রিকেট অপারেশন যেভাবে শান্তর ব্যাপারটা হ্যান্ডেল করেছে, এইভাবে যদি হ্যান্ডেল না করতো, একটু অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতো, ইন দ্যাট কেস আজকে এই ধরনের একটা এম্বারাসিং সিচুয়েশন তাদের পড়তে হতো না এবং বোর্ডকেও ফেলাতে হতো না। এটা শান্ত বা বুলভার চাইতে বড় কথা হচ্ছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম কীভাবে ব্যাপারটা দেখছেন, ওটা একটা বড় ব্যাপার, কীভাবে দেখেছিলেন ওটা আর কি।